আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। কুরবানি ইসমাইল আলাইহিস সালামের অবিস্মরণীয় ঘটনার অনুসরণে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীমের আলোকে কুরবানির যে বিয়োগান্ত ঘটনা রয়েছে এবং ইব্রাহিম মুসলিম মিল্লাতের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে স্বীয় পুত্র ইসমাইলকে কুরবানির যে ইতিহাস রয়েছে কোরআনুল কারীমের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি অনেক পশু কুরবানি করেছেন, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়নি। শেষ পর্যন্ত চিন্তা করেছেন আমার সবচেয়ে প্রিয় হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাই তো তিনি ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, ঠিক ওই মুহূর্তে সন্তানের কাছে এসে বলেছিলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। যখন ইসমাইল আলাইহিস সালাম চলাফেরা করতে পারেন, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, তোমাকে কুরবানি করেছি। ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি সেই কাজ বাস্তবায়নের সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে অভিভূত হয়ে হযরত হাজরা আলাইহিস সালামকে বললেন, হে হাজেরা, তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি এক বিশাল বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব। মা তার সন্তানকে সুন্দর করে খুশবু লাগিয়ে নতুন জামা পরিধান করে সাজিয়ে দিলেন। বাস সংক্ষিপ্ত ইতিহাস হলো, শয়তান অনেক কুমন্ত্রণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে, এবং হাজরাকে পর্যন্ত অনেক কুমন্ত্রণা দিয়েছেন যেন ইসমাইলকে বারণ করে। শয়তান যতই শত্রুতামি করুক, কোন পয়গাম্বরকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান বোল্ড আউট হয়ে হেরে গেল। বাস বাবা তার সন্তানকে নিয়ে চলে গেলেন সেই মিনা প্রান্তরে। স্বপ্ন বাস্তবায়ন করবেন। ঠিক ওই মুহূর্তে সন্তান তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আপনি আমাকে জবাই করবেন, আপনার কাছে আমার 3টি কথা রয়েছে। 1 নম্বর কথা হলো, আপনি আমাকে জবাইয়ের সময় আমার চোখ ভালো করে শক্ত করে আমার শরীরটা চোখ সহকারে আপনি বেঁধে ফেলবেন, যেন আমি নড়াচড়া করতে না পারি, প্লাস আপনি আমার চোখের দিকে তাকালে হয়তো আপনার মায়া লাগতে পারে। 2 নম্বর, আপনি যখন আমাকে জবাই করবেন অবশ্যই আপনার কাপড়, আপনার জামা কাপড় আমার থেকে একটু দূরে রাখবেন, যেন আমার গায়ের রক্ত আপনার জামা কাপড়ে লাগতে না পারে। 3 নম্বর, আপনি আমাকে জবাইয়ের পূর্বে আপনি আপনার যে ছুরি রয়েছে সেই ছুরিটা ভালো করে ধারালো করবেন, যেন তাড়াতাড়ি আপনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারেন। বাস সন্তানের এই সমস্ত আন্তরিক কথাগুলো শুনে প্রত্যেকটা বাবার মন কেমন হতে পারে তা একবার চিন্তা করুন। এরপরেও এক জীবন্ত পাহাড়ের মতন বাবা দাঁড়িয়ে থেকে শক্তভাবে বলেছে, বাবা, তোমার সহযোগিতা আমাকে অভিভূত করেছে। তোমার সন্তানের কপালে চুমু দিলেন, হাতে চুমু দিলেন, আর বললেন, বাবা, তোমার যে আন্তরিকতা, তোমার যে সহযোগিতা আমাকে অত্যন্ত অনুপ্রেরণা জুগিয়েছে। বাস ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে বাবা এবং সন্তান যখন রাজি হয়ে গেল, সন্তানকে কাঁধ করে শোয়াইয়ে দিল। শোয়াইয়ে দেওয়ার সাথে সাথে সন্তানের গলায় ছুরি চালাবে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়ী। সন্তানের গলায় যেন একটি পিতলের টুকরা পড়ে গেল, কোনোভাবেই যেন সন্তানের গলা কাটছে না, ছুরি ধার ধরছে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাবারাকা তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটি দুম্বা নিয়ে আসো, দুম্বাটা নিয়ে আমার ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাও।
জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন আমি জান্নাতে যাব, এতক্ষণ এত আস্তে আস্তে হয়তো সন্তানের কল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে। তিনি চলে গেলেন জান্নাতে। দুম্বা নিয়ে আসার সময় শুধু একটাই জল্পনা কল্পনা, আমি কি দুম্বা নিয়ে হাজির হতে পারবো, নাকি এর আগে দেহ থেকে ইসমাইলের কল্লা আলাদা হয়ে যাবে। ঠিক ওই চিন্তা করে তিনি আসমান থেকে একটি ডাক মারলেন, আল্লাহু আকবার। ওই আওয়াজটি এসে ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে লাগলো। ইসমাইলের হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আল্লাহু আকবার ধ্বনিটা শুনে সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেই মাত্র ছুরি গলায় রেখে বাবার কণ্ঠে এই আওয়াজটি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কর্ণকুহরে পৌঁছলো, তখন ইসমাঈল আলাইহিস সালাম অকপটে তিনি বলে ফেললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুপ্রিয় দর্শক, জিবরাইলের বাণী, জিবরাইলের তাসবিহ আর ইব্রাহিম আলাইহিস সালামের তাসবিহ এবং ইসমাঈল আলাইহিস সালামের তাসবিহ আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে, সেই জন্য 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাসবিহটা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে প্রত্যেক ফরজ নামাজের পর হোক সে মুসাফির কিংবা মুকিম, প্রত্যেকটা মুসল্লিদের ফরজ নামাজের পরে জোরে সুরে পড়া এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং মুসলমান এই তাসবিহটা বেশি বেশি পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা জোরে পড়বেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলার কুদরত পূজা বড় দায়। বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল কুরবানির পরিবর্তে সেই জান্নাতি দুম্বা কুরবানি করা হলো। সেদিন থেকেই এক ইতিহাস রচনা হয়ে গেল। সেদিন থেকেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে আদিষ্ট হয়ে ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই কুরবানির ইতিহাস থেকেই আজকে এই পর্যন্ত কুরবানি মুসলমানদের হৃদয়ে চিরস্মরণীয় এবং চিরবরণীয়। সুতরাং মুসলমান, এটা অত্যন্ত কুরবানি এমন একটি বরকতপূর্ণ ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমার কুরবানি আমি কবুল করেছি আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার প্রদান করে থাকি। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সবাই কুরবানি করব। কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র মুমিনের তাকওয়া এবং পরহেজগারিতা। তাই তো কোরআনে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছেন, হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাই তো রাসূল আরেক জায়গায় বলেছেন, যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না সেজন্য ঈদগাহে না আসে। আরেকটি হাদিসে এসেছে, যারা কুরবানি করবে, কুরবানির পশুর গায়ে যতটা পশুর চামড়া পশুর পশম থাকবে সেই পরিমাণ সওয়াব কুরবানি দাতাকে দান করে দিবেন। আসুন আমরা সবাই এই বীরগন্ত ঘটনাকে হৃদয়ে লালন করে এবং অন্তরে তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি পরীক্ষায় আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার অর্জন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।